হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো জেনারেল সায়েন্স। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, রেনাল ক্যালকিউলি নিম্নের কোন রোগটিকে বলা হয়? কিডনি নষ্ট হয়ে যাওয়া, কিডনিতে পাথর হওয়া, কিডনিতে আলসার হওয়া, কিডনিতে জল ভরা। সঠিক উত্তরটি হলো বি, কিডনিতে পাথর হওয়া। দ্বিতীয় প্রশ্নটি হলো, নিম্নের কোন অঙ্গকে মানুষের দ্বিতীয় ফুসফুস বলা হয়ে থাকে? যকৃৎ, অগ্ন্যাশয়, গল ব্ল্যাডার, কাপ মাসল। সঠিক উত্তরটি হলো ডি, কাপ মাসল। তৃতীয় প্রশ্নটি হলো, মানুষের শরীর গরম থাকে কেন? শ্বসন ক্রিয়া সম্পাদনের জন্য, রক্ত চলাচলের জন্য, শরীরে রক্তের বৃদ্ধির জন্য। এ এবং বি উভয় সঠিক। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ডি, এ এবং বি উভয় সঠিক। চতুর্থ প্রশ্নটি হলো, কীটপতঙ্গ কিসের মাধ্যমে শ্বাস গ্রহণ করে? ফুসফুস, ত্বক, শ্বাসনালী, রক্তনালী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সি, শ্বাসনালী। পঞ্চম প্রশ্নটি হলো, ব্যাঙ মাটির নিচে থাকা অবস্থায় কিসের সাহায্যে শ্বাস গ্রহণ করে? ফুলকা, ফুসফুস, ত্বক, শ্বাসনালী। সঠিক উত্তরটি হলো সি, ত্বক। 6 নম্বর প্রশ্নটি হলো, মানুষ শ্বাস ছাড়ার সময় কত % অক্সিজেন বাতাসে ছাড়ে? 21%, 20%, 17%, 19%। সঠিক উত্তরটি হলো সি, 17%। সপ্তম প্রশ্নটি হলো, রক্ত দ্বারা বাহিত অক্সিজেন নিম্নের কে গ্রহণ করে? মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, সেন্ট্রোজোম, নিউক্লিয়াস। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো এ, মাইটোকন্ড্রিয়া। অষ্টম প্রশ্নটি হলো, শ্বাসগ্রহণে নিম্নের কে সবথেকে বেশি সাহায্য করে? ট্র্যাকিয়া, ল্যারিংস, অ্যালভিওলি, ডায়াফ্রাম। সঠিক উত্তরটি হলো ডি, ডায়াফ্রাম। 9 নম্বর প্রশ্নটি হলো, খাদ্য ও শ্বাসবায়ুকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়ে ট্রাফিক পুলিশের মতো কার্য সম্পাদন করে নিম্নের কোন অঙ্গ? ফ্যারিংস, ল্যারিংস, এপিগ্লোটিস, শ্বাসনালী। সঠিক উত্তরটি হলো সি, এপিগ্লোটিস। 10 নম্বর প্রশ্নটি হলো, এপিগ্লোটিসকে নিয়ন্ত্রণ করে নিম্নের কোন অঙ্গ? শ্বাসনালী, থাইরয়েড গ্রন্থি, মস্তিষ্ক, ডায়াফ্রাম। সঠিক উত্তরটি হলো সি, মস্তিষ্ক। 11 নম্বর প্রশ্নটি হলো, রক্তের কোন অঙ্গ গ্যাসীয় পদার্থ বা অক্সিজেন আদান প্রদানে সহায়তা করে? হিমোসায়ানিন, হিমোগ্লোবিন, রক্তরস, সাইটোকাইনিন। সঠিক উত্তরটি হলো বি, হিমোগ্লোবিন। 12 নম্বর প্রশ্নটি হলো, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে নিম্নের কোন সমস্যা দেখা দিতে পারে? রক্তে জমাট হয়, রক্তের ঘনত্ব কমে যায়,
রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়, উপরের কোনোটি নয়। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। 13 নম্বর প্রশ্নটি হল রক্ত ও শ্বাসনালীর মধ্যে অক্সিজেনের যে আদান প্রদান ঘটে তা নিম্নের কোন অঙ্গের মাধ্যমে সম্পাদিত হয়? ব্রোঙ্কাস, ট্র্যাকিয়া, অ্যালভিওলি, স্বরযন্ত্র। সঠিক উত্তরটি হল সি, অ্যালভিওলি। 14 নম্বর প্রশ্নটি হল হিমোগ্লোবিন নিম্নের কোন গ্যাসীয় পদার্থ গ্রহণে বেশি আগ্রহী? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন। সঠিক উত্তরটি হল সি, কার্বন মনোক্সাইড। 15 নম্বর প্রশ্নটি হল সাধারণত মানুষ একবারে প্রায় কত ml শ্বাস গ্রহণ করে? 400 ml, 450 ml, 600 ml, 500 ml। সঠিক উত্তরটি হল ডি, 500 ml। 16 নম্বর প্রশ্নটি হল মানুষ সাধারণত মিনিটে কতবার শ্বাস গ্রহণ করে? 16 বার, 12 বার, 15 বার, 25 বার। সঠিক উত্তরটি হল এ, 16 বার। পরবর্তী প্রশ্নটি হল ঘুমন্ত অবস্থায় মানুষ সাধারণত মিনিটে কতবার শ্বাস গ্রহণ করে? 16 বার, 15 বার, 12 বার, 20 বার। সঠিক উত্তরটি হল সি, 12 বার। 18 নম্বর প্রশ্নটি হল মানুষের ফুসফুস সর্বাধিক কত ml শ্বাস গ্রহণ করতে পারে? 8 লিটার, 6 লিটার, 7 লিটার, 4 লিটার। সঠিক উত্তরটি হল বি, 6 লিটার। 19 নম্বর প্রশ্নটি হল পর্বতারোহী ও ডুবুরিরা যে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে সেই অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে কোন গ্যাসীয় পদার্থটি মিশ্রিত থাকে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, হিলিয়াম, নাইট্রোজেন। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, নাইট্রোজেন। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল 300 মিটারের বেশি গভীর সমুদ্রে যেতে এবং আইসিইউতে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে কোন গ্যাসীয় পদার্থ মিশ্রিত করা হয়? হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, প্রোপেন। সঠিক উত্তরটি হল সি, হিলিয়াম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানি কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।